আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসিয়া ফাউন্ডেশন আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী সেমিনারে উপস্থিত ফজিলাতুশ শাইখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার, ফাউন্ডেশনের লাইফটাইম মেম্বার, জেনারেল মেম্বার এবং উপস্থিত অতিথিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই, তিনি আমাদেরকে এই বৃহৎ অনুষ্ঠানটি আয়োজন করার তৌফিক দিয়েছেন। নাসিয়া ফাউন্ডেশনের হেড অব অপারেশন হিসেবে আমি মোহাম্মদ বুলবুল হাসান মাহমুদ গত 2 বছর যাবৎ দায়িত্বরত আছি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়টা হচ্ছে নাসিয়া ফাউন্ডেশনের পরিচিতি, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ। 2023 সালে ওস্তাদ কাউসার আহমেদ 7 জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে নাসিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। আর এবছরই নাসিয়া ফাউন্ডেশনের অধীনে মাদ্রাসাতুন নাসিহা যাত্রা শুরু করে, যা একটি অলাভজনক ইংরেজি ও আরবি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে ফাউন্ডেশনের নিজস্ব অফিস কার্যক্রম শুরু হয়। বছরব্যাপী ও বিভিন্ন উপলক্ষে বর্তমানে নাসিয়া ফাউন্ডেশনের বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক 12টি প্রজেক্ট চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে 189 জন শিক্ষার্থী এবং 35 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে মাদ্রাসাতুন নাসিহার শিক্ষা কার্যক্রম চলমান আছে। নাসিয়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ নিয়ে যদি বলতে হয়, তাহলে সবার প্রথমেই আমাদের শ্রদ্ধেয় চেয়ারপারসন উস্তাদ কাউসার আহমেদের কথা বলতে হয়। তিনি আল আসর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ এবং দাওয়াতে বিএ ও এমএ সম্পন্ন করে কাতার বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্স লেভেল 2 ANNS সম্পন্ন করেন। আমাদের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল জলিল চৌধুরী, তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি একজন খ্যাতনামা ডাক্তার। আমাদের ভাইস চেয়ারপারসন ওস্তাদ SMA সুফিয়ান মাহমুদ, তিনি NYK শিপিং ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ মেরিন একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন। আমাদের ট্রেজারার উস্তাজা শাহনাজ আক্তার পারভিন, তিনি মৃন্ময়ী কনসালটেন্টসের প্রধান স্থপতি হিসেবে কাজ করছেন এবং তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেক্টের পড়ালেখা করেছিলেন। আমাদের সম্মানিত নির্বাহী সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, তিনি NDC PSC এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেছিলেন। আমাদের সম্মানিত সদস্য উস্তাজা নাজিয়া হোসেন, মাদ্রাসাতুন নাসিহার ভাইস প্রিন্সিপাল একাডেমিক হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ। তিনি নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফলিত ভাষাতত্ত্বে মাস্টার্স করেছিলেন। আমাদের সম্মানিত সদস্য উস্তাদ মনিরুদ্দিন আহমেদ, মাদ্রাসাতুন নাসিহার ভাইস প্রিন্সিপাল অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে BSc ডিগ্রি লাভ করেন। আমাদের সম্মানিত সদস্য মোহাম্মদ মাহমুদুল হক, আকিদা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ে লন্ডন থেকে MBA ডিগ্রি অর্জন করেছিলেন। নাসিয়া ফাউন্ডেশনের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে যদি বলতে হয়, কুরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহই আমাদের মূল আদর্শ। কোরআন সুন্নাহর আলোকে শিরকমুক্ত ঈমান ও বিদআতমুক্ত আমলের দিকে নাসিয়া ফাউন্ডেশন আহ্বান করে থাকে। নাসিহা শব্দটির অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা। অনুরূপভাবে নাসিয়া ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট প্রিয়তম লোক হলো সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সমাজের বিভিন্ন স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা কয়েকটি মাধ্যমে কাজ করি। এডেক্সেল শিক্ষা কার্যক্রম ও ইসলামী শিক্ষার ভারসাম্যপূর্ণ সংমিশ্রণে মাদ্রাসাতুন নাসিহা এমন একটি শিক্ষা প্রদান করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা হবে আদর্শ মুসলিম, যারা দুনিয়ার জীবনে ও পরকালে সফল হওয়ার জন্য সদা সচেষ্ট থাকবে। মাদ্রাসাতুন নাসিহার মডেল অনুসারে যাতে সমাজে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা যায়, যেখানে সকল শ্রেণীর শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারবে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 88 জন শিক্ষার্থীকে আমরা মাসিক বৃত্তি প্রদান করে তাদের পড়ালেখার খরচ চালিয়ে যাবার পথে সহায়তা করছি। দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আমরা বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করছি, যেমন শ্রেণীকক্ষ নির্মাণ, অজুখানা, ওয়াশরুম নির্মাণ ইত্যাদি। দেশব্যাপী যে মাদ্রাসাগুলোতে আমাদের কার্যক্রম বিশেষভাবে পরিচালিত করা হচ্ছে, তার মধ্যে কয়েকটি নাম উল্লেখ করার মতো, যেমন হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, বড়ছড়া, কক্সবাজার; মাদ্রাসাতুত তামিরুল হায়াত, দেবীগঞ্জ, পঞ্চগড়; হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
মহিলা মাদ্রাসা আগুইলঝাড়া বরিশাল, দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা নকলা শেরপুর, মাদ্রাসা মার্কাজুল উলুম আল ইসলামিয়া ভাসানটেক ঢাকা। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তের মাদ্রাসা নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। ছবিতে আপনারা আল হুদা ইনস্টিটিউট বাইশারি বান্দরবনে আমরা সম্প্রতি একটি উজুখানা নির্মাণ শেষ করেছি এবং আলীকদম বান্দরবন আল হুদা ইনস্টিটিউট শেষ করেছি উজুখানাগুলো, সেটা ছবি দেখতে পাচ্ছেন। শিক্ষা নিয়ে আমাদের কার্যক্রম শেষে আমরা এখন চিকিৎসা এবং অন্যান্য যে কার্যক্রমগুলো করে থাকি সেগুলো নিয়ে যদি একটু বলি, আমাদের টিউবওয়েল অর্থাৎ নিরাপদ পানির প্রকল্প রয়েছে, রমাদান সেহরি ও ইফতার বিতরণ প্রকল্প রয়েছে। এছাড়া গত শীত মৌসুমে আমরা শীতবস্ত্র কার্যক্রমের অংশ হিসেবে শেরপুরের নকলা ও রাজবাড়ির গোয়ালন্দে কার্যক্রম করেছিলাম, সেটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সেবা কার্যক্রমগুলো আমরা কিন্তু যখন করি তখন স্থান, ধর্ম, জাতি নির্বিশেষে আমরা সেবা প্রদান করে থাকি। যেমন বান্দরবনের বাইশারিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ছবিতে, সেখানে উপজাতিদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করেছিলাম। এছাড়া শেরপুরের নকলায় তিলেশ্বরী রানী, যিনি আমাদের বন্যা পুনর্বাসন কার্যক্রমে ঘর পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো নাসিয়া ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলো, নাসিয়া ফাউন্ডেশনের দাতা, ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক সবাই আসলে আমাদেরই কমিউনিটির অংশ। আপনাদের সবাইকে নিয়ে আমাদের নাসিয়া ফাউন্ডেশন। নাসিয়া ফাউন্ডেশন কোনো বিদেশি সংস্থা থেকে ডোনেশন এখনও নেয়নি বা বিদেশে কোনো কার্যক্রমও পরিচালনা করে না। সো আমাদের বর্তমানে যে কার্যক্রমগুলো আছে তা যদি আমরা এক নজরে দেখি, এখানে প্রায় 12টি প্রকল্প রয়েছে। প্রথমে যদি বলি যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা অর্থ ব্যয় নির্বাহে আমাদের ব্যাপক কার্যক্রম ছিল। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি সহায়তা প্রকল্পে আমরা সর্বোচ্চ পরিমাণ সময় ও মেধা বিনিয়োগ করে থাকি। নাসিয়া ফাউন্ডেশনের আর্থিক জবাবদিহিতা। প্রজেক্ট ভিত্তিক ফান্ড ম্যানেজমেন্ট সহজ নয়, তবে নাসিয়া ফাউন্ডেশন নিশ্চিত করে যে সকল ফান্ড কঠোর ও স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। পাশাপাশি ফাউন্ডেশন ইসলামী বিধান ও প্রযোজ্য আইনগত মানদণ্ডের পূর্ণাঙ্গ অনুসরণ নিশ্চিত করে। এক্ষেত্রে প্রধান পদ্ধতিগুলো হলো, সকল ব্যয়ের বিস্তারিত ও যথাযথ ডকুমেন্টেশন সংরক্ষণ করা হয়। দাতাদের নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী ফান্ড একান্তভাবে সেই খাতেই ব্যয় করা হয়। জাকাত প্রকল্পসমূহে শরিয়া নির্দেশনা সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়। ফাউন্ডেশন জাকাত অনুদানকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং অত্যন্ত সতর্কতার সাথে তা বন্টন করে। বার্ষিক আর্থিক অডিট। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা বার্ষিক অডিট সম্পন্ন করা হয়, যা আর্থিক স্বচ্ছতা ও আইনসম্মত ব্যবস্থার নিশ্চিত করে। এটা আমাদের 23-24 ও 24-25 সালের অডিট রিপোর্ট। আমরা 23-24 ও 24-25 অর্থাৎ যে 2 বছর আমরা অতিক্রান্ত করেছি, সেই 2 বছরের আমাদের ফিনান্সিয়াল অডিট রিপোর্ট সম্পন্ন হয়েছে। আর এটা আমাদের জয়েন্ট স্টক থেকে নেওয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা একটা সরকার নিবন্ধিত সংস্থা। তো নাসিয়া ফাউন্ডেশনের মেম্বারশিপ গ্রহণ করে আপনি কিন্তু স্থায়ীভাবে আমাদের সেবামূলক কাজের সাথে যুক্ত হতে পারেন। সো আমাদের মেম্বারশিপটা 3 ধরনের আছে: লাইফ টাইম মেম্বার, জেনারেল মেম্বার, ডোনার মেম্বার। লাইফ টাইম মেম্বারে এককালীন ফি হচ্ছে 2,50,000 টাকা বা তদূর্ধ্ব। জেনারেল মেম্বারে এককালীন ফি 10,000 টাকা এবং মাসিক ফি 1,000 টাকা। আর ডোনার মেম্বারে আমরা যে কোনো পরিমাণ মাসিক অ্যামাউন্ট দিয়ে আপনি ডোনার মেম্বার হতে পারেন। নাসিয়া ফাউন্ডেশনের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। এই প্রকল্পের আওতায় সমাজের দরিদ্র মানুষদের ইসলামিক মৌলিক শিক্ষা দেওয়া হবে। আমরা মাসিক ভিত্তিতে নির্দিষ্ট একটা কারিকুলামের আলোকে তাদের খাদ্যদ্রব্য সহায়তা দিব ইনশাআল্লাহ। মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকগণকে আমরা প্রশিক্ষণ দিব, যাতে শিশু, কিশোর এবং সাধারণ মুসল্লিদের পৃথকভাবে ইসলামী শিক্ষা দেওয়া যায়। বই বিতরণ প্রকল্পের আওতায় আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের ইসলামী জ্ঞান অর্জনের লক্ষ্যে বিশুদ্ধ জ্ঞান সমৃদ্ধ বই উপহার দিব ইনশাআল্লাহ। সবশেষে যে প্রকল্পের কথা না বললেই নয়, নাসিয়া ফাউন্ডেশন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। বিজ্ঞজনদের মতে সুষম আহার, পরিমিত নিদ্রা, নিয়মিত শরীর চর্চা, বিশুদ্ধ জ্ঞান চর্চা ও শুদ্ধ ইবাদত, এই 5টি বিষয় ভারসাম্যপূর্ণ ও সফল জীবনের ভিত্তি। এসবের বাস্তবায়নে যেটা প্রয়োজন, একটি আদর্শ ও পূর্ণাঙ্গ ক্যাম্পাস, যেখানে থাকবে ইবাদত, দাওয়া, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা। সব মিলিয়ে আমরা চাচ্ছি আমাদের নিজস্ব একটি
মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স হবে ইনশাআল্লাহ। তো এই প্রকল্পটি একদম নতুন, ইনশাআল্লাহ চেয়ারপারসন ওস্তাদ আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন। এটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং আমরা একটি আল-আরফা ইসলামী ব্যাংক অ্যাকাউন্টও করেছি। তো আপনারা ইনশাআল্লাহ এখানে অনুদান পাঠানোর মাধ্যমে সদকায়ে জারিয়া সোয়াব পেতে পারেন। তো নাসিয়া ফাউন্ডেশনের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমার বক্তব্য এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।